আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি আপনাদের জন্য। আজকে খাসির মাংস ভুনা করব। ভুনা না, অবশ্য ঝোল ঝোল। তো পাটায় মশলাগুলো বেটে নিলাম। পাটায় মশলাগুলো বেটে নিলে কিন্তু খাসির মাংসটা খুবই মজা এবং টেস্টি হয়। কারণ খাসির মাংসটা কিন্তু আলাদা একটা ঘ্রাণ থাকে, মানে গন্ধ থাকে, সেটা দূর করতে কিন্তু মশলাটা একটু স্পেশাল না দিলে হয় না। তো এটা আমি ব্যালেন্স করে দিতে পারতাম, তাতে কি হয়, গুঁড়া মশলাগুলো মানে একটু আলাদা আলাদা থাকে। তো পাটায় বাটার মজাটাই আলাদা। তো মশলা বাটা শেষ। এই যে মাংসগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এই যে সেই মশলা, পেঁয়াজ, আদা, রসুন। তো এখন চুলায় আমি প্রেশার কুকারটা বসিয়ে দিব। আর প্রেশার কুকারের রান্না কিন্তু খুবই মজা হয়। আমি জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুব মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো মাংসটা আমি দিয়ে দিলাম। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ভাই, ছাগলের মাংস পরিষ্কার করতে এত সময় লাগে। পশমগুলো একটা 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 করে বাইসা বাইসা, প্রতিটা পিস বাইসা বাইসা নিতে হয়। তো এখানে ঢেলে দিলাম এক বালতি সরিষা তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ, গরম মশলা, সব মশলা এখানে বেটে। তো ছাগলের মাংসতে কিন্তু আদার পরিমাণটা একটু বেশি লাগে রসুনের তুলনায়। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ছাগলের মাংসটা ধুইতে কিন্তু খুবই কষ্টকর আমার জানা মতে। তো এই যে এখানে দিয়ে দিলাম গুঁড়া মরিচ। এখানে আমার 1.5 কেজি গরুর মশলা, থুকু থুকু গরুর মাংস না, তো খাসির মাংস। তো এখানে ধনিয়া, হলুদ, গুঁড়া এগুলো সব দিয়ে দিলাম। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সব শুকনো মশলা এগুলো সব দিয়ে দিলাম। খাসির মাংসের পশম বাছতে বাছতে বুঝছেন আধা বেলা পার হয়ে যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তো এইটা কিন্তু খুব সহজেই আপনাদের মানে টেস্টে একটা মজাদার খাসির মাংস রান্না করা হবে। অনেকেই তো খাসি কুরবানি দিয়েছে, তা অনেকের রান্নাটা অনেকের পছন্দ হয় না, কেউ বলে রান্নাটা ভালো হয় না। কিন্তু আমার ঘরে সব থেকে বেশি খাসির মাংসটা বেশি পছন্দ করে। আমি খাসির মাংস রান্না করি, আমাদের পরিবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করে। আমি জানি না কে কীভাবে রান্না করে, তবে যার যার পরিবার হিসাবে স্বাদ মতো রান্না করাটাই উত্তম আমার হিসাবে। আমি জানি না কে কী করে। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এখন প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে দিব। তো ঢেকে দেওয়ার পরে আবার চলে আসব কিছুক্ষণ পরে। তো এই তো চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে কিন্তু ভালোই পানি বের হয়েছে। তো এটা আবার কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব। তো পানিটা যখন শুকিয়ে যাবে তখন আবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন কি অবস্থা। রান্না কিন্তু খুব কষ্ট না, খুব ইজি। তো এই যে পানিটা আমি দিয়ে দিলাম। আসলে পানিটা দেওয়ার কারণ আমি আরেকটু করতাম, আর একটু কষানোর চেষ্টা করবেন। আমার ছেলে মোবাইল নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। এই দেখেন পানিটা আমি একটু ঝোল রাখবো, সেজন্য এই পরিমাণ পানি দিব। আর যারা কষা মানে প্রেশার কুকারে কিন্তু পানিটা বেশি দিবেন না, পানিটা বেশি দিলে কিন্তু ঝোল ঝোল থাকবে। ঢাকনা, এই যে লবণ একটু কম হয়েছে, তো লবণটা দিয়ে দিলাম। এখন প্রেশার কুকার ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব সুন্দর করে। আর খাসির মাংস কার কার পছন্দ আমাকে জানাবেন। তো আমি এই প্রেশার কুকার দিয়ে ঢাকনা দিলাম। এই যে আমার ছেলে নামাজ পড়ে চলে এসেছে। চলে এসে সে এখন এটার মানে এগুলো বাইর করবে। সিটি বাজে না কেন, সিটি তো বাজা শেষ, আমার রান্না প্রায় শেষ। তো আমার ছোট ছেলেই এটাকে মানে ঢাকনা খোলার চেষ্টা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে ঝোল ঝোল রান্না করছি। কেউ যদি কষা মাংস রান্না করতে চান তো অবশ্যই পানির পরিমাণটা কম দিবেন, কেননা প্রেশার কুকারে পানিটা কিন্তু খুব বেশি একটা লাগে না। আর যতটুকু পরিমাণে আপনারা ঝোল খাবেন কিংবা ভুনা খাবেন ওই পরিমাণেই পানিটা দিবেন, বেশি দিলে কিন্তু হবে না, কারণ এটা প্রেশার কুকার। তো এখন আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিব। আর মাংস অবশ্যই রান্না শেষে চেষ্টা করবেন একটু গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়াটা দিয়ে দিতে। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।